মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামায়াত নেতা আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। 2014 সালে 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালের 28 জানুয়ারি 113 যুক্তিতে আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা। তবে 2019 সালে 23 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধেও রিভিউ আবেদন করেছিলেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন সহকর্মী সাদমান সাকিব। সাকিব, ইতিমধ্যে আমরা যেমনটি জানি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ওনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য কিন্তু আগামী মঙ্গলবার ধার্য করেছে আপিল বিভাগ। এছাড়া আসলে আর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? ধন্যবাদ শারমিন। আপনি যেমনটা বলছিলেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে আজ সকালে আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু শুনানি পুরোপুরি শেষ না হওয়ায় আগামী মঙ্গলবার এই নতুন করে শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বেঞ্চ এই রায়ের শুনানির দিন ধার্য করেন। এর আগে গত 23 জানুয়ারি প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আগামী গত 20 ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু সেই দিন একজন বিচারপতি অনুপস্থিত থাকায় সেই শুনানির দিন আজ ধার্য ছিল, কিন্তু আজকে পুরোপুরি শেষ না হয় আগামী মঙ্গলবার নতুন করে শুনানির দিন ধার্য করেছেন আপিল বেঞ্চ। এই শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং জামায়াত নেতা এটিএম আজহারুলের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এছাড়া শারমিন, আরও একটি শুনানি শেষ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে জুলাই আগস্ট যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যায় গণহত্যার ঘটনায় 3 পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আজকে সকালে ট্রাইব্যুনালে একটি শুনানি হয়। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে এই শুনানি শেষ হওয়ার পর তাদেরকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। মূলত জুলাই আগস্টে যে গণহত্যার ঘটনা ঘটেছিল সেই গণহত্যার ঘটনায় মূলত রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে গুলির ঘটনায় এসআই চঞ্চল কুমারকে আগামী 27 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং বাকি 2 পুলিশকে পরপর একদিন করে দুজনকেই জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে এবং এই জিজ্ঞাসাবাদের পর তদন্ত প্রতিবেদন আগামী 22 এপ্রিল জমা দেওয়ার জন্য ট্রাইব্যুনালের চেয়ারম্যান দিন ধার্য করেছেন। এ সময় সাংবাদিকদের সাথে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তদন্ত প্রতিবেদন এরই মধ্যে অনেকটা এগিয়েছে এবং আশা করছেন যে তারা নির্ধারিত দিনের আগেই এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিতে পারবেন। শারমিন।